শুভ সকাল। আজ ভাবলাম রং করার টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করি। পদ্মের মধ্যে একটা আলাদা স্নিগ্ধতা আছে, যে স্নিগ্ধতা মনকে প্রশান্তি দেয়। পদ্মের এই স্নিগ্ধতা রং করার পরে কতটা বজায় রাখতে পারবো, কিছুটা সেই ভয়েই এতদিন পদ্ম বানানোর সাহস দেখাতে পারিনি। পদ্ম বলতেই কেমন যেন দুর্গাপুজোর কথা মনে পড়ে যায়। যদিও বেশ কিছুদিন সময় বাকি আছে, বর্ষা সবেমাত্র লুকোচুরি খেলছে আমাদের সাথে। এরপর যখন বর্ষা যাবো যাবো ভাব হবে, তখন আগমন ঘটবে আমাদের শরতের। আর সাথে করে নিয়ে আসবে কাশ, শিউলি, পদ্ম আর আমাদের সকলের ভালোবাসার মা দুর্গাকে। এই দেখো, কথা বলতে বলতে রঙের কাজ প্রায় শেষ হয়ে এলো। না, রং করার পরেও পদ্মের কোমলতা দেখছি বজায় আছে। বাকিটা তোমাদের উপর ছেড়ে দিলাম। আমার প্রথম পদ্মের কাজ তোমাদের কেমন লাগলো জানিও। সবাই খুব ভালো থেকো আর আমার অনেক ভালোবাসা নিও।